তিনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক সরাসরি কোনো মাধ্যম ছাড়া, কোনো ফেরেশতা ছাড়া মদদকে না বলে, সরাসরি আগুনের ওপরে হুকুম করে দিলেন। সালামুন আলা ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হও ও সালামতির সঙ্গে ঠান্ডা হও ইব্রাহিমের ওপর। এত ঠান্ডা না হয়ে যাও যে আবার আমার খালি কাঁপতে থাকে। গুমান রেখেছেন আল্লাহর ওপরে, ভালো ফয়সালা ওরকম নামবে। যার যেমন গুমান হবে মামলা তার সঙ্গে তেমন হবে, মামলা তার সঙ্গে তেমন হবে। तमाम खैर तमाम मदद सब मदद अल्लाहर मदद गुमाনের সঙ্গে। বাকাদার গুমান আল্লাহর মদদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দোয়া করে নেবে, সকালবেলায় দোয়া করে নিয়েছেন আবু দারদা। তো সারাদিন তোমার উপরে কোনো বিপদ আসতে পারে না। বসে আছেন মসজিদে, এসে বলছেন যে আবু দারদা তোমার ঘরে আগুন লেগেছে। আবার একজন এসে বললো যে আবু দারদা তোমার ঘরে আগুন লাগছে, লেগে গিয়েছে, বস্তিতে আগুন লেগেছে তোমাদের। জীবনে হতে পারে না। তৃতীয় ব্যক্তি এসে বলেছেন আবু দারদা আগুন লেগেছে তোমার ঘরে। আবার বলেন এটা হতে পারে না। চতুর্থ ব্যক্তি এসে বলছেন যে আগুন তো লেগেছিল কিন্তু তোমার ঘর পর্যন্ত এসে আগুন থেমে গেল। হ্যাঁ, আমি তো এটাই জানি যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমল করব, অথচ আমি বিপদে পড়বো, এটা হতে পারে না। গুমান যেমন গুমান তেমন ফয়সালা। গুমান খারাপ হওয়া তাম মাহরুমির আসবাব মাধ্যম। যখন গুমান খারাপ হয়ে যাবে তাম মাহরুমি আল্লাহর মদদের রাস্তাকে বন্ধ করে দেবে। যারা আসবাবের উপরে নিগাহ রাখনে वाला ও যারা নিজের তজুরবা আর অভিজ্ঞতার উপরে চলনে वाला, আমার অভিজ্ঞতাই বলে, ও মখলুক ও আসবাবের উপরে নিগাহ রাখনে वाला, এরা নিজেদের ওপরে আল্লাহর মদদের রাস্তাকে বন্ধ করে দিয়েছে। মদদ কি এরা জানবে না। মাহরুমি সবক আসবাবের ইয়াকিন ও তাজুরবাতের ইয়াকিন মানুষকে মাহরুম করে দেয় ও আল্লাহর সঙ্গে গুমানকে খারাপ করে দেয়। আল্লাহই করে কিন্তু बदगुमानी, ये किंतु बदगुमानी। ये मालूम है जाओ असबाब নিজের উপর থেকে আল্লাহর মদদের রাস্তাকে বন্ধ করেছে।
নিজে। গুমান ভালো রাখো আল্লাহর উপরে, আল্লাহর ওয়াদা হক, ও আল্লাহ রাসূলের ওয়াদা আল্লাহ সাচ্চা করে দেখাবেন, যে ইয়াকিন করবে তাকে। সফরে আছেন আল্লাহ রাসূল ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সফরে খানা শেষ, তোষা শেষ, জরুরত পড়েছে খানা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অপেক্ষা করুন, আমি কিছু ইন্তজাম করে আনছি, আপনি অপেক্ষা করুন। আশেপাশে ঘুরলেন, কাউকে দেখতে পেলেন না। একটা মুশরিকা ভূত পূজারী বৃদ্ধা মহিলা বকরি নিয়ে, বকরির পাল নিয়ে আসছিলেন। তো হযরত আবু বকর দেখে বললেন, ও বুড়িমা, আপনার তো এত বকরি, এর থেকে আমি একটু দুধ নেব। বললেন, দুধ কি করে পাবে তুমি? আমার একটা বকরি দুধওয়ালি না, সব বাচ্চা বকরি। তো হযরত আবু বকর বললেন, দুধ বকরি দেয় না, আল্লাহ দেয়। তো দেখো, তাহলে তুমি দেখো। একটা বকরিকে টানলেন, কানে হাত মারলেন, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে। দুধ আসতেই থাকলো, পাত্র ভরে গেল। বললেন, এত দুধ আমরা দুজনে কি করব? আমাদের প্রয়োজন মতো আমি নিয়ে যাচ্ছি, বাকিটুকু আপনি নিয়ে চলে। বুড়ি অবাক, এটা কি করে হয়? গুমান, সে দুধ, গরু আর বকরি দুধ দেয় না, আল্লাহ দেয়। গুমান অনুযায়ী মামলা। বাজারে দেখা হয়েছে, অনেকদিন পরে দূর থেকে দেখতে পেয়েছেন হযরত আবু বকর যাচ্ছেন। আরে বুড়ি औरत দেখতে পেয়েছেন দূর থেকে, নাম জানে না, তো ডাকছেন। কি বলে ডাকবেন? দূর থেকে ডাকছেন, ও বরকতওয়ালা, ও বরকতওয়ালা, ও বরকতওয়ালা। কাফের মুশরিকা মুসলমানকে বরকতওয়ালা জানতো, আজ মুসলমান নিজে বরকত জানে না। मुसलमान নিজে বরকত জানে না, গুমান নেই যে জিন্দগিতে দিন থাকবে তো বরকত থাকবে, ঈমান ভালো থাকবে তো আল্লাহর মামলা ভালো হবে। গুমানের সঙ্গে মামলা হবে। নিজের গুমানকে ঠিক করো, মামলা গুমানের সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অসুস্থ মানুষের ইয়াদাতে গেলেন, দেখতে গেলেন, দেখা করতে গেলেন। তাকে ইতমিনান করার জন্য দোয়া বললেন, লা বাসারুন তাহুরুন ইনশাআল্লাহ, ইতমিনান করতে চাইলেন। জ্বর ছিল প্রচন্ড, বুখার। এই মানুষটা বললেন, না জি না, এই যে জ্বর আমাকে ধরেছে, এ মনে হয় আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, আমাকে কবরস্থানেই নিয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোর যদি এরকমই গুমান থাকে তো এরকমই তোর সঙ্গে হওয়া মুনাসিব। এটাই মুনাসিব তোর জন্য। তুই গুমান করেছিস যে জ্বর আমাকে কবরস্থান নিয়ে যাবে, এটাই হবে। गुमाনের ताकत तमाम आलम के मुसाख्खिर করে দেয়, মুসাক্খা করে দেয়। তাসখীরে আলমের কারণ হলো গুমান। তাসখীরে আলম কি? যে আল্লাহ তাআলার কিছু জাবতা আছে যেগুলো মানুষের হাতে নেই। ঝড় হাওয়া, তুফান হাওয়া, বৃষ্টি হাওয়া, সুখা পুখা, দুর্ভিক্ষ, আকাল কোন রাজা বাদশাকে ঠেকাতে পারে না। কিন্তু আল্লাহ পাকের এইরকম নিজামকেও ঈমানওয়ালা গুমানওয়ালা রূপে দেয়, সাক্ষাৎ করে দেয়, নিয়ন্ত্রণে এনে দেয়। পানি নীল নদী শুকিয়ে গিয়েছে, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু নতুন গিয়েছেন, উনি চিঠি লিখলেন হযরত ওমরকে, এ দেশের নিয়ম হলো কে যখন নদীর পানি শুকিয়ে যায় একটা যুবতীকে সাজিয়ে গুজিয়ে তাতে বলি চড়িয়ে দেয়, তারপর পানি আসে। এ জাহেলিয়া। হযরত ওমর চিঠি লিখলেন, ভরসা লিখলেন, চিরকুট লিখলেন, যদি আল্লাহর হুকুমে তুমি বইতে থাকো তাহলে আমি ওমর বলছি এই চিঠি যাওয়ার সাথে সাথে তুমি বইতে থাকবে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু চিরকুট নদীতে ফেলেছে, আর ওখান থেকে উঠে চলে আসার আগে আগে পানি অন্য দিক থেকে বানের জলের তোড়ের মতো আসতে শুরু করছে। জমিন হিলছে, হযরত ওমর গোড়ালি ঠুকে দিয়েছে জমিনে, ভূমিকম্প, যে আমি ওমর এখনো দাঁড়িয়ে আছি। अल्लाह काम करने वाला, अल्लाह नाम बुलंद करने वाला, अल्लाह पे यकीन रखने वाला जमीने दाঁড়িয়ে আছে, তুমি হিলতে পারো না। গোড়ালি ঠুকে দিয়েছে, জমিন রুকে গিয়েছে। গুমান আল্লাহর সঙ্গে তাল্লুক, আল্লাহর সঙ্গে ভালো গুমান। আল্লাহর মদদের কারণ ও আল্লাহর সঙ্গে বদগুমানি ও আসবাবের উপরেই গুমান রাখা ও আসবাবের ইয়াকিন করা, এ तमाम খায়রের দরজাকে বন্ধ করে দেয়। ও দুনিয়াতে যত ফাসাদ আছে तमाम ফাসাদের কারণ হলো বদগুমানি। तमाम ফাসাদের কারণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকাকে দেখলেন, হিজরতের রাতে সুরাকা এসেছে মক্কাওয়ালাদের ঘোষণা শুনে, যে ধরে দেবে আবু বকর আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে 1000 মুদ দেওয়া হবে। নাম করা প্রখ্যাত ডাকাত, বিখ্যাত ডাকাত ওই জামানা সুরাকা। আরে 1000 মুখ, দুটো লোক ধরে দেবো। খবর তালাশ, খবর নিয়েছে যে কোন রাস্তায় আছে, সেই রাস্তাতে ঘাট রেখে বসে আছে দলবল নিয়ে। সামনে আল্লাহ আল্লাহ রাসূল হযরত আবু বকর পড়েছে। হযরত আবু বকর বলছেন কি হবে? দাঁড়া আবু বকর।
সুরাকা এগোচ্ছে, তলোয়ার খুলে নিয়াম থেকে, খাপ থেকে তলোয়ার খুলে, তলোয়ার উঁচু করে সামনের দিকে আসছে। ঘোড়ার পিঠে সওয়ার, ঘিরে নেবে এবারে। সুরাকার ঘোড়া জমিনে দেবে গেল। যে জমিনে দেবে ছিল সে জমিন চাটান ছিল, পাথর ছিল তলায়, মাটির তলায়। চাটানে জমিন, চাটানের ভেতরে ঘোড়ার পা ঢুকে গেল পেট পর্যন্ত। তো ভয় পেয়ে গিয়ে বলল ভুল হয়েছে, মাফ করে দেন। উঠেছে আবার ঘোড়া। আবার মনে পড়েছে 1000 মুখ, আবার সামনে বেড়েছে, আগে বেড়েছে, আবার পা ঢুকে গিয়েছে জমিন ঘোড়া। আবার ক্ষমা চেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলেন। কিসের ভিত্তিতে? কোন তাকতে? গুমানের তাকতে। কে সুরাকা, তোমার যে হাতে তলোয়ার আছে আমাকে ধরার জন্য, ওই হাতে তুমি একদিন কিসরার কাঙ্গান করবে। কাঙ্গান করবে তুমি হাতে। তুমি কলমা পড়ে নাও। সুরাকা ইয়াকিন ঠিক করে নিল, যে মানুষের জন্য পা জমিনে ঢুকে গেল, ঘোড়ার আবার বেরুলো, এর কথা, এর ওয়াদা হক। হক ইয়াকিন করেছে, গুমান সাচ্চা রেখেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা গিয়েছেন, মক্কা ফাতা হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গিয়েছে, হযরত আবু বকর খলিফা হয়েছে, হযরত আবু বকরের পরে আবার ওনার ওফাত হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে। কিসরা ফাতা হয়েছে, লিস্ট এসেছে যে কিসরার দরবার থেকে এই সামান এসেছে, লিস্ট জি দেখেছেন। হযরত ওমর বলেছেন লিস্ট ভুল, তোমরা খোঁজো, ওখানে একটা কাঙ্গান পাওয়া যাবে। কেননা সুরাকাকে আমি দেখতে গেছিলাম অসুস্থ। সুরাকা আমাকে বলছে আমিরুল মুমিনিন, আমি মরতে পারি না যতক্ষণ আমার হাতে কিসরার কাঙ্গান উঠবে। কেননা আল্লাহ নবী আমাকে প্রথম দিন যেদিন আমি কলমা পড়েছি, ঈমান এনেছি, আমাকে ওয়াদা করে গিয়েছেন, এখনো সে কাঙ্গান আমি করিনি। গুমান সুরাকাকে ওয়াদা করেছেন আল্লাহর উপরে ভালো গুমান রেখে, কি আল্লাহ, আমার আল্লাহ নিশ্চয়ই একে কাঙ্গান করাবে। হারিসের লোকেরা যখন এলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, বললেন তোমরা কলমা পড়ে নাও, ঈমান এনে নাও। বললেন হুজুর, আমরা যে দেশে বাস করি বাদশা বড় জালিম, বাদশা জালিম, বাদশা আমাদের উপরে জুলুম করবে। কি করবো আমরা? বললেন তোমরা শুধু বাদশার সামনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহ ফারিসের বাদশার বিবিদের তোমাদের বিস্তারা সঙ্গী বানাবে। গোলাম বানাবে তোমার। অথচ তখনও পূর্ণ হিজরত হয়নি, আর তখনও হুজুর শাসন খুবই দুর্বল অবস্থা রয়েছে, আর ওয়াদা শোনাচ্ছেন যে ফারিসের বাদশার বিবিরা তোমাদের বিস্তারায় সঙ্গী হবে। গুমান ভালো আল্লাহর উপরে, কি আল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার কথা আল্লাহ শুনবেন। ये ভালো গুমান, ये गुमान के ठीक करो।
এত আল্লাহকে শোনো, এত আল্লাহকে বলো, এত আল্লাহর ওয়াদাকে সচ্চা নবীদের জীবনে দেখো, আর এত চর্চা করো যে গুমান সহি হোক। गुमान सही हो। दावत ईमान देवे, अमर बिल मारूफ नही मुनकर ईमान देवे, ईमान गुमान के सही करावे, गुमान बकदर गुमान अल्लाह पाकेर वादा सच्चा पाओ। अल्लाह संगे गुमान ठीक करो। और नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम कथा कथा के सुनो, गुमान सच्चा ना, गुमान ठीक करो, আমার নবীর কথা সচ্চা। আমার নবী আমাদের সঙ্গে যা ওয়াদা করেছেন অবশ্যই আমরা সেই ওয়াদা মোতাবেক ফয়সালা হবে আমাদের সঙ্গে। অবশ্যই ফয়সালা, কিন্তু মেহনত না থাকার কারণে, ইমানের মেহনত না থাকার কারণে গুমান সহি করা, আজ আমরা নবীর কথাতে বদগুমান। নামাজ ছাড়া বরকত কি করে হতে পারে? যে গুমান আমরা বানাতে পারিনি, তাই বেনামাজি হয়ে আমরা এখনো চলছি। নামাজ বানাবো আল্লাহর মদদ, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সবর ইখতিয়ার করো, হারাম থেকে বাঁচো, আর কি করো? নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এর সঙ্গে তোমার সঙ্গে মদদ। কিন্তু শুধু নামাজ, শুধু নামাজে সব সমস্যার সমাধান হবে? এখনো দিল মানিনি। আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, এজন্য নবীর তরিকাকে আমরা ছেড়ে বসে আছি। ये कारण कि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तरीका हमारे जीवन में ना थाका और सुन्नत ना थाका, इत्तेबाए सुन्नत ना हওয়ার এই কারণ। जे नबी के इंसान की इंसाনের अलावा অন্য মাখলুক গাওয়াই দিয়েছেন सच्चा नबी हवा, किंतु আমরা তার উম্মত হয়ে এখনো सच्चा নবীকে सच्चा বলে দিতে পারি। হাঁটছে একজন বদুর গ্রাম্য মানুষকে দেখে বললেন, তুমি কি একথা সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া মাবুদ কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল? এই বদু বলল, কে কথা সাক্ষী দেয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের গাছ আছে, এই গাছের কথা মানে। কথা চলছে, জমিন ছেড়ে গাছ দুজনের মাঝখানে এলো, সাক্ষী দিল যে আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল মুহাম্মদ। একটা বদু গ্রাম্য মানুষ শিকার করেছে মরুভূমি থেকে গোসাপ, মুঠের লেজেতে বেঁধে নিয়ে যাচ্ছে মরা গো, শিকার করার পরে। ওই জামানায় খেত আরবের লোক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায় যাচ্ছ? কে বাড়ি যাচ্ছি। তুমি কি কথা সাক্ষী দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? বলেন, সাক্ষী দিতে পারি। আমার এই যে মরা গো আছে, যাকে শিকার করে নিয়ে যাচ্ছি, এ যদি সাক্ষী দেয় মেনে নেব।
উটের লেজ থেকে গোসাপটাকে খুললো এ বধূ, বধূ মানে গ্রামের মানুষ, আনপড় মানুষ, একে সাক্ষী দেওয়া, এ যদি বলে তাহলে মেনে নেব। গোকে খুললো, গোসাপকে, আর খুলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে ফেলে দিল। মরা গোসাপকে আল্লাহ রাসূল বললেন, মান আনা, আমি কে বল। গোসাপ সাক্ষী দিচ্ছে, আনতা রাসূল রাব্বুল আলামিন। মরা সাপ জবান খুলে গেল। তিনি রব্বুল আলামিনের, আপনি তো রব্বুল আলামিনের রাসূল। যে রব্বুল আলামিন আসমান ও জমিনের রব, আর যে রব্বুল আলামিন তার আরশের রব, আপনি তার রাসূল। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল আরশ, আনতা রাসূল রব্বুল আলামিন। আপনি তো তার রাসূল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঠিক করলেন যে মসজিদ বাড়ানো হবে আর মসজিদের মেম্বার ঠিক করা হবে, একটা খেজুর গাছের গুঁড়ি লাগানো ছিল আগে প্রথম মসজিদে, তাতে টেক লাগিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যখন এই ফয়সালা হলো, তো খেজুর গাছের ওই গোড়া গুঁড়িতে, যে গোড়েতে টেক লাগিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করেছে। উস্তুনে হান্নানিয়া বলা হয়। এই খেজুরের গোড়েটা আজও মদিনার মিউজিয়ামে রাখা আছে। হিচকি মেরে মেরে কাঁদছে, হিচকি মেরে মেরে কাঁদছে যে এতদিন আমার নবী আমার ওপরে টেক লাগাতেন, আর আমি নবীর স্পর্শ পাবো না। আল্লাহ নবী হাত লাগালেন এর উপরে, তো বাচ্চা ছেলে যেরকম হিচকি মারতে মারতে ধীরে 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 থেমে যায়, এই গাছের গুঁড়ি থেমে গেল। গাছের গুঁড়ি নবীকে ছাড়তে রাজি নয়, নবীকে ছাড়তে চাচ্ছে না। আমরা নবীর উম্মত, নবীকে ছেড়ে দিল। গোসাপ নবীর সচ্চাইয়ের বয়ান করে দিল, সচ্চা নবী, আর আমরা এখনো নবীর উম্মত হয়ে নবীকে সচ্চা বলে নিতে পারলাম না, গুমান ঠিক করতে পারলাম না। আমরা আমাদের গুমান সহি করলাম না। গুমান যেমন হবে ফয়সালা তেমন হবে। ও বাকাদার ইমান গুমান, ও ইমান বনবে ইমানের মেহনতে, ও ইমানের মেহনত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। দাওয়াত ইমানের মেহনত। দ্বিতীয় জিনিস হলো দোস্ত বুজুর্গ, যে বদগুমানি মানুষের সাথে ও বদগুমানি সাথীর সাথে तमाम फसादेर कारण बदगुमानी। ও বদগুমানি আসে শয়তানের ওয়াসওয়াসায়। बदगुमानी पैदा है शैतानेर वसवासा। ये वसवासा देय।
কিতাবে এসছে যে যখন তোমরা একজন বলল যারে একজন মুরব্বী আর বুজুর্গ মানুষ এসে আমাদেরকে এই বলে চলে গেল, তো বলে তুমি তাকে চেনো? না, চিনতে পারছি না, কিন্তু মনে হচ্ছে খুব কাছের লোক। বলা হলো ও শয়তান। শয়তান আপোষের ভেতরে বদগুমানি তৈরি করার জন্য এসেছিল। আমাদের মুআশারার ভেতরে বদগুমানি নেই, ও আমাদের মুআশারার ভেতরে গীবত নেই। বদগুমানি হারাম। বদগুমানি আমাদের ইসলামী মুআশারার ভিতরে হারাম। ও বদগুমানি মানুষকে গীবতের পর্যায়ে নিয়ে যায়। গীবত আমাদের ইসলামে হারাম। যত গোশ, যত পাখি আর যত পায়রা আর যত মুরগি আর যত জানোয়ার, জি খানেওয়ালা জানোয়ারের গোশ খাওয়া হচ্ছে দুনিয়াতে, তার থেকে বেশি গোশ খাওয়া হচ্ছে মানুষের। যে গীবত নিজের ভাইয়ের গোশ খাওয়ার সমতুল্য। গীবত ইসলামী মুআশারা হারাম ও बदगुमानी हराम। ये बदगुमानी पैदा है शैतानेर असवासाय, और ये बदगुमानी पैदा है ताजासुसी के। ताजासुस তালাশ করে এর ভেতরে কি আছে, এর ভেতরে কি আছে, এর ভেতরে কি আছে। তাজাসুস। যদি কোনো মানুষের ইসলামের কারণেও তার দোষটাকে ভালো করে তাহকিক করতে যাওয়া হয়, তো এটা নামই ফিতনা, এ হারাম। যে মানুষটা এরকম, দেখি সত্যি কিনা, সাথীটা এরকম, দেখি সত্যি কিনা। কারোর ইসলাহ করাবার নিয়েতে যদি তাজাসসুসি করে কেউ, আল্লাহ তাকে দিয়ে অপরের ইসলাম কাজ নেবে না। আল্লাহ তাকে দিয়ে দাওয়াতের কাজ নেবে না, কেননা এই তাজাসসুস বদগুমানি তৈরি করবে। যত খায়রের কাজ আছে, দাওয়াতের, তালিমের, যত খায়রের কাজ আছে, কোন খায়রের কাজ সেই ব্যক্তিকে দিয়েই নেওয়া হবে যে অপরের দোষকে কি করে ছুপাতে পারে। কোন সাথী, কোন ভাই, কোন ঈমানওয়ালা ভুলকে লুকিয়ে নাও, যদিও সে ভুল করেছে তবুও তুমি মনে করো এটা আমার সাথী। এ ওসাত কলবি জরুরি। ওসাত কলবি মানে প্রশস্ত অন্তর, বড় দিল। যদি দিল না বড় করতে পারি ও মানুষের অপরাধকে যদি আমি ছুপাতে না পারি, তাহলে সেই অপরাধী মানুষকে নিয়ে আমি চলতে পারবো না। ডক্টর জাকির হোসেন আমাদের দেশে প্রথম মুসলমান রাষ্ট্রপতি। এনার বন্ধু ছিলেন হাজি আব্দুল ওয়াহাব সাহেব, পাকিস্তানের জিম্মাদার রায়গীর। এনারা জামিয়া মিলিয়াতে পড়তেন। জওয়ান তখন গ্র্যাজুয়েশন করছেন, বললো চল তো দেখি নিজামুদ্দিন বাংলাওয়ালা মসজিদে শুনছি একটা বড় আল্লাহওয়ালা আছে, মৌলানা ইলিয়াস নাম, কিরকম আল্লাহওয়ালা ভালো করে যাচাই করে। কলেজের ছেলে, জি কৌতূহল বেশি, এসেছে
দুজনে বসেছেন সবাই, बयान चलছিল हजरत जी, और हजरत बोलছেন कि शराबी भी हमारा है और जुआरी भी हमारा है, जेना करने वाला जाली भी हमारा है, और चोर भी हमारा है, डाकू भी हमारा है, सब हमारा है, पूरा उम्मत हमारा है। शिक्षित लोग বলছি আরে এ বড় মিয়া দিল কত বড়, কত বড় দিল, এর দিলেতে সবার জায়গা, সবার জায়গা আছে দিলেতে, চোর ডাকু সকলের। সব हमारा है। দুজনে বসে বসে বলেন হাক আল্লাহওয়ালা, চল বায়াত হবে। বায়াত হয়ে গিয়েছেন হযরতের হাতে। পোশাক কলবি জরুরি, সাত কলবি। সাথী ভুল করেছে, ইমানওয়ালাকে ভুল করতে দেখেছো, একে সাবিত করতে যেও না। आज আমাদের কাম करने वाला ভেতরে মরজ আছে কে যদি কোনো ভুল কোনো সাথীর পাওয়া যায়, শুনে নিয়েছে, বাগায়ের তাহকিক তাকে সাবিত করে দেবে। ये काफिर जज्बा, ईमान वाला जज्बा ना, ये काफिर जज्बा, ये कुफरी खसलत, ये खसलत कुफरी। যে ওই কথাকে কি করো, চালাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে শোনালেন যে আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ আল্লাহ শুনে সাক্ষাতে, অল্প সময়ের জন্য, কত সময়, খুব অল্প সময় লেগেছিল মেরাজ। মক্কা থেকে বাইতুল মকদাস 1000 মাইল দূর, ওখান থেকে 7 আসমান, জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলে চলে এসেছে। বিস্তারা থেকে উঠে মানুষ যদি কোনো জরুরতে যায়, আবার বিস্তারায় ফিরে আসা পর্যন্ত, বিস্তারা যতক্ষণ গরম থাকে, এতটুকু সময় লেগেছিল মেরাজে। আবু জেহেল বলল, আবু বকর, আচ্ছা এটা সম্ভব কে মসজিদে আকসা চলে গেল মক্কা থেকে, আবার ফিরে এলো কেউ, জি আবার আসমানে গেল, আর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে 7 আসমান পার করে চলে এলো, এটা সম্ভব এক রাতে? বলে কি করে সম্ভব? বলে ওইটাই তো আমরা বলছি, বদগুমানি তৈরি করা হচ্ছে, ওটাই তো বলছি। তুমি যে নবীর উপরে এতেমাদ রাখো, সেই নবীর কথাবার্তা এইরকম। তোমার নবী বলেছে, আমার নবী বলেছেন, তাহলে বারহাহা। মক্কাতে চর্চা চলছে কি করে এই কথাকে মিথ্যা সাবিত করা হবে। এই জন্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জি মক্কাওয়ালারা জমা হয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন মসজিদে আকসা গিয়েছিলেন আর ওখান থেকে আসমানে, আপনি বলে দেন তো মসজিদে আকসা তাহলে আপনি দেখেছেন, কোথায় কটা জানালা আছে, কোন দিকে দরজা, কোথায় কি গম্বুজ, বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, নকশা মনে করতে পারছেন না। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে মসজিদে আকসা নকশা সামনে এনেছে। আল্লাহ নবী দেখতে থাকলেন আর বলতে থাকলেন, এই দিকে পূর্ব দিকে এই দরজা, উত্তরে এই দরজা, এইদিকে এই জানালা, এই দরজা, এই নকশা। অবাক হলো কিন্তু মানল না। ইমান ঠিক নেই, কুফরি, গুমান ঠিক নেই, মানল না।
বরং এই কথাকে গলত সাবিত করার জন্য, নবীকে গলত সাবিত করার জন্য সফর করতে শুরু করলো। আবু সুফিয়ান গেল রোমের বাদশার কাছে, যে বড় মানুষদেরকে যে আগে জেহেন ঠিক করতে হবে, এরা যদি ফরমান জারি করে তাহলে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা চলবে। পুরো ঘটনা বলেছেন মেরাজের। আমাদের কাছে এরকম মানুষ এসছে আর তিনি দাবি করছেন আমি আল্লাহ রাসূল, বলুন এটা সম্ভব? বাদশা শুনে কিছু বলতে যাবে, একজন মানুষ যিনি মসজিদে আকসার প্রহরী ছিলেন দাঁড়ালেন, ও দাঁড়িয়ে বললেন যে ইনি যে ঘটনা বলছেন আমি সাক্ষী দিচ্ছি এ ঘটনা সত্য, সত্য কথা বলছেন। ইনি যে কথাগুলো বলছেন, যে ব্যক্তির নামে বলছেন তিনি সত্য, তিনি আখরি জামানার রাসূল নবী, এটা সত্য। বাদশা প্রশ্ন করলেন এ কথা তুমি কি করে বলছো, এ কথা বলছো কি করে তুমি? ইনি বললেন আপনি জানেন আমি প্রধান প্রহরী মসজিদে আকসা দেখভাল করি। যে রাতের ঘটনা ইনি বলছেন, ওই রাতে নামাজ হয়ে যাওয়ার পরে সব মানুষ যখন চলে গেল, আমি প্রধান ফটক সব দরজা বন্ধ করার পরে প্রধান দরজা প্রধান ফটক বন্ধ করতে যাচ্ছি, দরজা আমি নাড়াতেই পারছি না, পুরো তাকত লাগিয়ে দিলাম, দরজা নাড়াতে পারছি না, পুরো তাকত লাগিয়েছি। আমি মিস্ত্রি ডাকলাম যে ভাই দেখো তো কোনো কিছু হয়েছে কিনা, কবজা টবজায় কেন এরকম হচ্ছে, দরজা লাগছে না। মিস্ত্রি পুরো হুনুর লাগিয়ে দিল, পুরো তার কাজ আর মিস্ত্রিগিরি সব লাগালো, দরজা বন্ধ করতে পারল। আমি বললাম ছাড়ো, আমি ওই অবস্থা ছেড়ে চলে এসেছি। সকালের নামাজের সময় আমি যখন গিয়েছি দরজা খুলতে, তো গিয়ে দেখছি দরজা খোলা রেখে গিয়েছি, অথচ প্রধান ফটক দরজা বন্ধ করা রয়েছে, হেরান। কেউ তখনও মসজিদে আসেনি, আমি প্রথম ব্যক্তি। আমি দরজায় আস্তে করে হাত লাগালাম, দরজা খুলে গেল। আমি অবাক হলাম, আশেপাশে দেখলাম কোনো সওয়ারি এসেছিল, সওয়ারি এক জায়গায় বাঁধা ছিল, তার পুরো নিশানা রয়েছে। আমি আমাদের কেতাব খুললাম, আগের আর কেতাব খুলে দেখলাম যে আখরি নবী এই মেরাজ যেদিন হবে সেদিন, সেই এক রাতে তিনি এই মসজিদে আসবেন, এখান থেকে আসমানে যাবেন। আমি কেতাব মেলালাম, ঘটনা মেলালাম, দেখলাম যে সেই রাত এই রাত। সেই রাত বাতিল ও কুফর কোশিশ করে নবীকে, নবীওয়ালা কাজকে তহমত লাগায়, বদনাম করে, মিথ্যা সাবিত করার চেষ্টা করে। এ কুফরির খাসলত। আবু সুফিয়ান গিয়েছে কে হককে ঠোকরাবার জন্য দাওয়াত নিয়ে ফিরছে, ये कुफरीर खासलत। নবীকে বদনাম করা, নবীকে তহমত লাগানো, এই যে যাতে নবীর ওপর থেকে আওয়ামের এতেমাদ উঠে যায়, নবী নিজের কাজ থেকে মায়ুস হয়ে কাজ ছেড়ে দেয়। বদগুমানি ফেলাবার কারণেই সাথীকে কাজ থেকে বসাবার জন্য, কাজ থেকে সরাবার জন্য, সাথীর ওপর থেকে আওয়ামের এতেমাদকে হটাবার জন্য সাথী সম্পর্কে বদগুমান করো। ये तमाम फसाদের জড় বদগুমান করে দাও। বলকে আমাদের মাশেরা হলো, আমাদের কাজ হলো যে যদি কোনো সাথী ভুল আর গলতি সাবিত হয়ে যায়, গলতি করে তোমার সামনে
তোমার সামনে এসে গিয়েছে, তাহলে তুমি সেটাকে কি করো? ইনকার করো। এ আমাদের কাজের উসুল, মেজাজে নবুয়াত এটা। জেনা করে ফেলেছে এক মহিলা, আর জেনার পরে বাচ্চা এসেছে পেটে, বারবার বলছি ইয়া রাসূলুল্লাহ জেনা হয়ে গিয়েছে, আমাকে শাস্তি দিয়ে দেয়, আমি ভুল করে ফেলেছি। টালতে থাকছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে না না, তুমি মনে হয় কিছু ভুল ভাবছো, এরকম কিছু হয়নি, তুমি যাও ঘুরে এসো, তুমি চলে যাও। চাচ্ছেন মামলা আল্লাহর সঙ্গে সাফ করে নিন। আবার এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, বাচ্চা এসে গিয়েছিল, বাচ্চা দুনিয়াতে এসে গিয়েছে, আপনি আমাকে পাক করে নেন, রজম করে নেন। বললো না না, বাচ্চা এখন দুধ খাচ্ছে, যাও আরো কিছুদিন তুমি ঘুরে পরে আসবে, সেরকম কিছু না, তুমি তওবা করে নাও। গুনাহ সাবিত করেছে গুনাহগার নিজে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টালছেন, এ মামলা পরিষ্কার করে নিক আল্লাহর সঙ্গে, আমার কাছে না আসুন। বাচ্চা দুধ ছাড়লো, মহিলা এসে বললো আমাকে রজম করুন, আমাকে পাক করে নেন, তাকে আখিরাতে আমি বেঁচে যাই। বারবার নিজের গুনাহ ইকরার করার কারণে, এতরাফ করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের কথা বলে দিলেন। রজম যখন চলছে, পাথর মারা হয়েছে, পাথর থেকে রক্ত একটা ছিটকে খালিদ বিন ওয়ালিদের গায়ে লেগেছে, একটু হেকারাত এসেছে যে একজন জেনাকারী রক্ত আমার গায়ে পড়লো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ডাক্তার খালিদকে বললেন, খালিদ তুমি জানো না এই মহিলা এমন তওবা করেছে, এর তওবা যদি পুরো হেজাজবাসীকে বেটে দেওয়া হয়, সবার গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মেনে নিয়েছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু টালছেন। এ মেজাজে নবুয়ত। হযরত আলীর কাছে চোরকে আনা হয়েছে, চোর ভয়ে আছে, সবাই ঘিরে রেখেছে, বললো এ চুরি করেছে, উট চুরি করেছে। এ দেখলো আমার কিছুতেই বার হওয়ার রাস্তা নেই, সত্যি কথা বলেই দিই, হয়তো আমিরুল মুমিনিন মাফ করে দেবে। তো বললেন হ্যাঁ হুজুর আমি উট খুলে চুরি করেছি। আরে না না, তুমি নিজের উটই জানতে, হয়তো তুমি চিনতে পারোনি তাই দড়ি খুলেছিলে। না হুজুর আমি জেনে শুনেই উটের দড়ি খুলেছি। নিজের গুনাহ ইকরার করেছে, মেনে নিয়েছে, স্বীকার করেছে, কিছু করার নেই। যিনি বিচারক হন তার সামনে যখন গুনাহ প্রমাণ করে দেওয়া হবে, তখন আর তাকে সঠিক ফয়সালা করতেই হবে, আর তাকে বাঁচানোর কোনো উপায় থাকে না। হযরত আলী বললেন তাহলে এর হাত কাটতে হবে। জাল্লাদকে বললেন তেল গরম করো, আর জি ছুরি আর তলোয়ারকে ধার দাও, এর হাত কেটে নাও কবজি থেকে। কাটবে, তবে আমি আসি, দাঁড়া বলে চলে গেলে। জল্লাদ তলোয়ার শান দিচ্ছে আর তেল গরম ফুটছে, চোরের দেখে মন ভয় পেয়েছে যে এই তেলে আমার হাত ডোবানো হবে কেটে দেওয়ার পরে, আর আমার হাত কাটা হবে, ভয় পেয়ে গিয়েছে। এসে বললেন হযরত আলী, কিছুক্ষণ পরে এসে বললেন আরে এখানে এত ভিড় কেন, এই কি হয়েছে? বলে হুজুর চুরি করেছিল। এই তুমি চুরি করেছিলে? না হুজুর আমি চুরি করি। ভয়েতে তেল দেখে, তবে যাও 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 চলে যাও। সাথীরা জিজ্ঞেস করলেন আপনার হুকুমে হাত কাটার হুকুম হলো, আপনি আবার এসে ওকে ছেড়ে দিলেন? যে ও নিজের গুনাহকে স্বীকার করেছে, তার জন্য আমাকে ফয়সালা করতে হয়েছিল। ও যখন বলে দিয়েছে আমি গুনাহ করিনি, তার উপরে ফয়সালা করে দিয়েছি যে যাও তুমি চলে যাও। ভুল করনে ওয়ালার ভুল কে কি তারপরেও মাফ, এ মেজাজে নবুয়ত। নবীর কথাকে, নবীর রাজকে ফাঁস করে দেওয়া, এটা বহুত বড় অপরাধ, এর তাজাসসুসি করা। হাতিম বিন বালতাহা রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবী, এর বিবি বাচ্চা মক্কায় রয়ে গেছিল, ভয়ে ছিল যে তাদের কি হবে, তাদের কি করে বাঁচাবো।
হুদায়বিয়ার পরের বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবাদের নিয়ে ফয়সালা করেছেন যে এবছরে আমরা মক্কা আক্রমণ করব, অতর্কিতে, যাতে ওরা তৈরি হতে না পারে। হামলার কথা ফয়সালা হয়ে গিয়েছে। হাতেম বিন বালতাহা চিঠি একটা ছোট কাগজে লিখে মক্কা সর্দারদের একটা মহিলাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে যাও গিয়ে এই চিঠিটা সর্দারদের হাতে দেবে, আর সর্দাররা যদি নরম হয় আমার এই খবর পাওয়ায়, তাহলে সর্দাররা আমার বিবি বাচ্চার সঙ্গে যেন ভালো মামলা করে, ছেড়ে দেয়। এই আশাতে একটা চিরকুট লিখে পাঠিয়ে দিয়েছে। মদিনায় ফয়সালা হয়ে গিয়েছে, মক্কা আক্রমণ করা হবে ফাতা মক্কার আগে। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাড়াতাড়ি যাও, একজন মহিলা মক্কার পথে যাচ্ছে, উঠে সওয়ারি হয়ে ওকে রোকো, ওর কাছে কোনো কাগজ আছে, ওটা বার করে আন। কাগজ আনলেন, ধরলেন রাস্তায়, স্বীকার করলো না, বললো তুমি যদি না স্বীকার করো তাহলে আমরা বাধ্য হব তোমার সমস্ত পোশাক খুলে দেখতে। এই মহিলা মাথার চুলের খোপা থেকে চিরকুট বার করলো, প্রমাণ হয়ে গেল হাতেম বিন বালতাহা এই খবর পাঠিয়েছে। বিচার বসেছে, সব সাহাবা ঘিরে ধরেছে। হযরত ওমর বলছে ছেড়ে দেন, এই গাদ্দারকে আমি তলোয়ার দিয়ে দু টুকরো করে দেবো। নবীর কথা ফাঁস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতেম বিন বালতাহা বললেন, হুজুর আপনি তাড়াতাড়ি করবেন না, আপনি এতটুকু একটু আমাকে কথা বলার সময় দেন। আমি তো জানি আল্লাহ তাআলা তার যেটা ফয়সালা সেটা হবেই, আর আল্লাহ আপনাকে নিশ্চয়ই কি করবেন, আপনাকে শিকস্ত দেবেন না। আমি জানি আল্লাহ আপনাকে দিয়ে ফাতা করাবেন। আমার এই চিরকুটের কি দাম আছে, যেটা আল্লাহর ফয়সালা তাই হবে। আমি তো শুধু চিরকুট এজন্য রেখেছিলাম যে আমার বাচ্চা আর বিবির সঙ্গে ওরা যদি এই চিরকুট পেয়ে ভালো মামলা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ যে বদরীকে বলেছে তাদের আগে পিছের মাপ, তাকে আবার কি সাজা দেবে, একে মাপ। ওমর শোনো, যদি আমি আমার সাথীকে এভাবে কতল করে দিই তাহলে দুনিয়াতে বার্তা যাবে নবী নিজের সাথীদেরকে জখম করছে, কতল করছে। এমন নবী, এ নবী সাথী হয় কি হবে, বার্তা এই যাবে माफ करो। भूल करने वाला, गलती करने वाला क्यों माफ। वो हमारे मेजाज के ताजासुसी करे, गलती खुঁজে বার করে সেটাকে চালানো, তাকে সাথী হালকা হয়ে যাক, কাজে থেকে সরে যাক, সাথী হালকা হোক। ये बदगुमानी फैलाना हराम। इस्लामी मुआशराते बदगुमानिर कोनो जायगाई नहीं। कि साथी सम्पर्के भालो गुमान राखो, और साथीर भूल के शुधु माफ ना, बल्कि साथीर भूल के छुपाओ। भूल के छुपाओ। हजरत उमर রাদিয়াল্লাহু আনহু জামানাতে একটা সাহাবী আসলে, একজন আসলেন, এসে বললেন হুজুর একটা মাসওয়ারা আছে। কি মাসওয়ারা? আমার মেয়ের বিয়ের কাজ লেগেছে, আমার বাচ্চি জওয়ানিতে জিনা করে ফেলেছে, ভুল করে। এখন আমি ছেলে পক্ষকে কি এটা জানিয়ে দেব? পরে যদি জানতে পারে? হযরত ওমর বললেন, যদি তুমি এরকম হরকত করো জানাও, তোমাকে এমন আমি শাস্তি দেব পুরো দুনিয়ার কাছে ইবরত হয়ে যাবে। শোনো, তোমার বাচ্চিকে তুমি বিলকুল বিয়ে দিয়ে রুখসত করো, আর বিলকুল পাক দামানির সঙ্গে রুখসত করো, জানতে দিও না কাউকে, ছুপিয়ে নাও। पाक दामानी से रुखसत करो। साथीर आयब छुपाने वाला के दिए अल्लाह काम न इस्लाम।
যার ভেতরে এই মাদ্দা আছে, এই কুওয়াত আছে, আল্লাহ তাকে দিয়ে কাজ নেবে। নবীর কাজ सीना साफ रखने वाला के दिए काज नेওয়া হবে, सीना गंदा करने वाला के दिए काज नेওয়া হয় না। কেননা নবী পাক, নবীর কাজ পাক। गंदा सीना वाला के दिए काज नेওয়া হয় না। মজমাতে একটা রি খারিজ হয়েছে, বদবু এসছে। হযরত ওমর মেজাজ রাখতে পারেনি, বলেছেন আরে কে এরকম কাজ করলো মজমাতে মাশওয়ারায়, যাও ওযু করে এসো, ওযু করে এসো যাও। আব্দুল্লাহ বিন জারির রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছেন আমিরুল মুমিনিন, এরকম করলে কেমন হয় যে আমরা সবাই ওযু করে নিই? তাহলে যে মানুষটা এরকম করেছে সকলের সামনে তার দোষটা এলো না। রি খারিজ হওয়া বাসারি তাকাজা, কোনো আয়েব না, মানুষের শরীরের দৈহিক তাকাজা এটা। কিন্তু এটাকে ছুপাবার জন্য আব্দুল্লাহ বিন জারির দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন, এরকম করলে কেমন হয় আমরা সবাই ওযু করে নিই? তাকে মানুষটাকে জানা যাবে না। হযরত ওমর হাসলেন, বললেন আব্দুল্লাহ তুমি জাহেলিয়াতের জামানাতে বহুত আকলমন্দির পরিচয় দিতে, আর ইসলামে আসার পরেও বহুত আকলমন্দি দেখাচ্ছ। আয়াতকে ছুপাও। আমাদের কাজের বহুত বড় লোকসান এই বদগুমানিতে ও আয়েবের চর্চায়। আয়েবের চর্চা করলে আয়েব কমে না, আয়েবের চর্চা করলে আয়েব বাড়ে। হযরত ওমর বলতেন যে জিনিসকে দাফন করতে চাচ্ছ সেই জিনিসের চর্চা ছেড়ে দাও, চর্চা ছাড়ো। আয়েবের চর্চায় আয়েব কমে না। পেপারে, নেটেতে, খবরে যত মানুষের খারাপির খবর হচ্ছে তত খারাপি বাড়ছে, ধর্ষণ বাড়ছে, কমে না। শরাব বেড়েছে, কমেনি। যে জিনিসকে শেষ করতে চাচ্ছ সেই জিনিসের চর্চা সমাজ থেকে বন্ধ করো, খারাপের চর্চা করো না। ये तरीका कि साथी সম্পর্কে দিলকে পাক রাখার জন্য কি করো? আল্লাহর সঙ্গে তাআল্লুক ভালো রাখো, আল্লাহর ভয় নিজের দিলে রাখো। তাকে এই কথার জবাব আমায় দিতে হবে, ভয় রাখো। কারোর আয়েবকে যদি কেউ অপরের সামনে বেলা তাহকিক বলে দেয় তো আল্লাহ ওই মানুষটাকে ওই আয়েবে মুবতলা না হওয়া পর্যন্ত মওত দেবে না। মওত হবে ওর আগে, তার আগে ওর মওত হবে না। ये आपस से बदगुमानी और दिल गंदा किसे है? তানাহাইর গুনাহ। মানুষ যখন নির্জনে থেকে গুনাহ করে তার দিল গন্দা হয়ে যায়, আর দিল যখন গন্দা হয় তো পাক দিলওয়ালার সঙ্গে তার ইখতিলাফ হয়। कि पाक दिलওয়ালার সঙ্গে মিলতে পারে না। ये তানাহাইর গুনাহ। দুই বন্ধু সমান সমান ভাবে চলছে, এক বন্ধু গুনাহ করে ফেলেছে তানাহাইতে, আপসের ভেতরে দিলের দূরত্ব তৈরি হয়ে যায়। এই জন্য আল্লাহকে ভয় করো ও আল্লাহর সঙ্গে মামলাকে সাফ করো, গুমান ভালো করো। ये तमाम ফাসাদের কারণ আল্লাহর সঙ্গে বেতালুকির কারণে।
যে আমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে ঠিক নেই, তাই বান্দার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ। আল্লাহর সঙ্গে সম্পর্ক বেতাল্লুকি আছে। এই জন্যে নিজের ইমানকে বানাবার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ইমান যত তৈরি হবে তত কি হবে, গুমান সাফ হবে আল্লাহ সম্পর্কে, বান্দা সম্পর্কে। ও ইবাদত মানুষের জিন্দগিকে পাক করে, এই জন্য ইবাদতে কামাল পয়দা করো। দাওয়াত ইমানে কামাল পয়দা করে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মানুষের ইবাদতে কামাল পয়দা করে, ইবাদতে নূর ও জিলা পয়দা করে। এই জন্য দাওয়াত নিজের ইমান ও ইবাদতকে বাকি রাখার জন্য দাওয়াত ফরজ। লোক বলে দাওয়াত ফরজে কিফায়া, ও ইমান রাখা ফরজ। এই জন্য ইমান বানানোর মেহনত ফরজ। ফরজে আইন, আল্লাহর সঙ্গে তাল্লুক মজবুত করার জন্য জি নিজেকে কিসে লাগাও, নিজেকে ইমানের মেহনতে লাগাও, নিজেকে ইবাদতে কামাল পয়দা করার মেহনতে লাগাও, নিজেকে সুন্নতের ইত্তেবা করার কাজেতে লাগাও। এর নাম মসজিদ আবাদির মেহনত। ये मस्जिद आबादीर मेहनत। कि ईमाने और फराइज़े और फजाइले और मसाइले तमाम इल्म हमारे भीतर एसे जाए, ओ इल्म ओ मसाइल ओ फजाइल ओ फराइज़ ओ ईमानेर हकीकत निजेर भेतरे आनार जन्य मस्जिदेर संगे सम्पर्क जोड़ो। मस्जिदेर संगे सम्पर्क राखो, ना होले बिला तहकीक ভালো মানুষকে খারাপ ভেবে বসে থাকবো, আর ইমান ভালো না হওয়ার কারণে আসবাবের ইয়াকিনের কারণে আল্লাহর সঙ্গে বদগুমান থাকবে। মুলকে শামে পাঠালেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর করে। কিছুদিন পরে মুলকে শামের মানুষরা সাঈদ বিন আমিরের ব্যাপারে শিকায়ত নিয়ে আসলো হযরত ওমরের কাছে, যে এমন লোককে আপনি আমির করে পাঠিয়েছেন আমাদের আর গভর্নর করে পাঠিয়েছেন, এনার তো অনেক রকম ভুল। কি ভুল? যে আমাদের আমির সাহেব অনেক বেলা করে জি দরবারে আসেন, লোক বসে থাকে, ইন্তজারে থাকে, অনেক বেলা করেন আসতে, দেরি করে বেরোন ঘর থেকে। আর আমাদের আমির সাহেবের কাছে যদি রাতে গিয়ে কোনোদিন কোনো ব্যাপারে মোতালবা হয়, ইনি দরজা খোলেন না, ইনি রাতে কারো কথা শোনেন। আমরা কোনো মশলা নিয়ে আসি তো দরজা খোলেন। আর এনার মনে হচ্ছে কোনো রোগ আছে, তিনি মাঝে মাঝে হঠাৎ করে বেহুশ হয়ে যান, অজ্ঞান হয়ে যান। এরা রোগী মানুষকে আমাদের আমির করে দিলেন, নেগে আছে, কোনো রোগ আছে। আর ইনি মাসে একদিন পুরো ছুটি করেন, কোনো কাজ সেদিন করেন না। আমিরের কোনো ছুটি হয় নাকি গভর্নরের? ও আচ্ছা। হযরত ওমর সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন যে তোমার ব্যাপারে এই 4 রকমের অভিযোগ আছে, কি বলো তুমি, তোমার কি বক্তব্য? হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো খাদেম নেই, আমার ঘরে যা কাজ আমি নিজের হাতে করি। আমি আটা পিসি, রুটি বানাই, খানা বানাই, নিজের খানার ইন্তজাম করে নিয়ে তারপর আমি দরবারে আসি, তাই আমার বেরোতে একটু দেরি। আচ্ছা,
রাতে কেন তুমি কারোর সঙ্গে কারোর মশলা শোনো না? আমিরুল মুমিনিন, রাত আমি তানহাই রেখেছি আল্লাহর জন্য, আমি এই জন্য কোনো বান্দার সঙ্গে দেখা করি না। রাতের ইবাদত মানুষের ফাহাম বাড়ায়, ইলম বাড়ায়, ইলম খোলে। নফসকে কোচালনে वाला আমাল তাহাজ্জুদ, ও ইলম খুলবে তাহাজ্জুদে। ফাহাম না হলে ফয়সালা কি করে করবে? রাতে আমি কারোর জন্য সময় রাখিনি। হযরত ইমাম ইসুসা রাহমাতুল্লাহ জামানাতে একটা সাথী বায়ান তৈরি হয়েছে, তো এই সাথী মাজেরাত পেশ করেছে, হুজুর আমি বায়ান করব না, এই জন্য বায়ান করব না যে কালকে তাহাজ্জুদ আমার পড়া হয়নি, আর তাহাজ্জুদ ছাড়া ইলম খোলে না। তাহাজ্জুদ আমার পড়া হয়নি। সমস্ত নেক সালেহ বান্দার সুন্নাত তাহাজ্জুদ। কারণ আমার তাহাজ্জুদ পড়া হয়নি, আমি বায়ান করব না। তো রাত আমি আল্লাহর জন্য রেখেছি, এই জন্য আমি কারোর সঙ্গে দেখা করি না। আর তুমি নাকি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও, বেহুশ হয়ে যাও, কি রোগ আছে আমাকে কেন জানাওনি? আমি তোমাকে জিম্মাদারি দিয়ে পাঠিয়ে দিলাম। বললেন হুজুর আসলে আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম কবুল করিনি, কুফরিতে ছিলাম, আমার সামনে একটা জিহাদের একটা ময়দানে একটা সাহাবীকে কাফেররা যখন হত্যা করে শহীদ করে দিল, তার শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে আঘাত করে টুকরো টুকরো করে আলাদা করেছিল, সেই দৃশ্য এখনো আমার চোখে মাঝে মাঝে ভাসে। আর ওই দৃশ্য যখন আমার মনে পড়ে আমি বেহুশ হয়ে যাই। তো মাসে একদিন কি জন্য তুমি ছুটি করো? আমিরুল মুমিনিন, আপনি জানেন না আমার পোশাক বলতে একটাই, চাদর বিছানা একটাই, আমার অতিরিক্ত পোশাক আর অতিরিক্ত বিছানা চাদর নেই। আমি মাসে একদিন ছুটি করি, সেগুলোকে পরিষ্কার করি, ধুই এবং সেগুলো শুকাবার পরে আবার সেটা পরা শুরু করি, আর সেই চাদর আমি ব্যবহার করি। এই জন্য আমি একদিন ছুটি। আমিরুল মুমিনিন, আমির গভর্নর, গভর্নর জিন্দেগি এরকম। ও না জানার কারণে বিলা তাহকিক শিকায়ত নিয়ে চলে এসেছে। সাথীর কি মজবুরি মাজুরি আছে না জেনে আমরা তার ভুলটাকে সকলের সামনে পেশ করে দিই। মজবুরি কি আছে? ये बदगुमानी, ये दिलेर गंदगी साफ हওয়ার রাস্তা হলো মসজিদ আবাদির মেহনত। মেহনতে থাকবে, দিল সাফ থাকবে, ময়দান ছাড়বে, আল্লাহ সম্পর্কেও বদগুমান আর বান্দা সম্পর্কেও বদগুমান হবে। যত সাথী শিকায়ত করে কাজ ছেড়ে বসে আছে, এর প্রধান কারণই হলো মেহনতে না থাকা। যখন মেহনতে থাকে হাজারো ভুল এ সাথী দেখেও না দেখার ভান করে। জিম্মাদার ये मस्जिद आबादी मेहनत तमाम फितना থেকে বাঁচাবার কাজ। ফিতনা যখন সহি গুমান যদি না থাকে তো একটা ঘর চলে না। ঘর এক ঘরে শুধু মিয়া বিবি থাকে, স্বামী স্ত্রী, আর কেউ থাকে না। দুজনের ভেতরে যদি গুমান সহি না হয়, একে অপরের উপরে এতেমাদ আর ইয়াকিন না থাকে, ও ঘর চলবে না। যখন দুজনের বদগুমানির কারণে একটা ঘর চলে না, এত বড় দিনের কাজ, দাওয়াত ও খায়রের কাজ বদগুমানিতে কি করে চলতে পারে? যখন একটা ঘরানা চলে না, কে বিবি স্বামীকে বিশ্বাস করে না, স্বামী বিবিকে সত্য বলে মানে না, আমার বিবি মনে হয় কিছু,
এ সংসার টিকবে না। যখন দুই ব্যক্তির ঘরানা চলে না, তখন এত বড় দাওয়াতের কাজ কি করে চলবে? ये फितना থেকে বাঁচার রাস্তা কে মসজিদ ওয়ার জামাত। ফিতনা থেকে বাঁচার তিন জিনিস মানুষকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে। কে আওয়ামের সাথে থাকো। যদি খাসের সঙ্গেই থাকে তো যে খায়ের দাওয়াতের কাজে আছে ও খায়ের থেকে মাহরুম থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে মক্কার খাওয়াসরা বললেন যে আপনার কথা আমরা শুনতে রাজি আছি, ঠিক আছে, এইসব হার হাবাতে বেলাল আর এইসব গরিব আবু হুরায়রা যারা আছে এরা যেন না বসে আমাদের মজলিসে, এদের সঙ্গে বসতে আমাদের কি আছে, হিচকিচাক আছে, ইতস্ততা আছে, এরা যেন না বসে, আপনি আমাদের সর্দারদের সঙ্গে আলাদা বসুন, আপনার কথা শুনব। হুজুর সাল্লাল্লাহু ভাবলেন যা তবুতে একটা বাহানা পাওয়া গেল কথা পৌঁছবার, তো বলে দিলেন, এলান করে দিলেন, আমি যখন এদের সঙ্গে বসবো তোমরা কেউ আসবে না, কেউ আসবে না। কথা মতো সর্দাররা জমা হয়ে গিয়েছে খাবাস। হুজুর সাল্লাল্লাহু কথা শুরু করবেন। অন্ধ সাহাবী ছিলেন, নাবিনা সাহাবী আব্দুল্লাহ বিন মাখরুম। উনি জানতেন না যে হুজুর মজলিস চালাচ্ছেন। সোজা ছুটে ছুটে আস্তে আস্তে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কালকে মশলা শিখিয়েছিলেন, আপনি যে ইলম শিখিয়েছিলেন, ওইটা আমাকে আরেকবার বলে দেন, ওইটা আমি ভুলে গেছি, আমাকে একবার বলে দেন। বলতে বলতে ঢুকে গিয়েছে। খাবাসরা নারাজ, আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছে। এত আহাম ওয়াক্তে এসে গেল। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আবাসা ওয়া তাওয়াল্লা, ওহী পাঠালেন, হে আমার নবী, হে আমার নবী, যারা আপনাকে মহব্বত করে তাদেরকে আপনি দূরে রেখেছেন গরিব বলে আর আম বলে, আর যারা আপনাকে মহব্বত করে না তাদের জন্য আপনি ব্যবস্থা নিয়েছেন। আল্লাহ নবী বললেন, কোনো মজলিস হবে না, চল তো। যে মজলিসে আওয়াম নেই, যে তালিমে আওয়ামের হিস্সা নেই, ওই তালিমের নূর সিনাতে আসবে না। খাবাস আওয়াম আলাদা। এখানে আওয়াম খাবাসের ইখতিলাফ জরুরি। আমাদের কাজের উসুল হলো কে, আমাদের কাজের একটা উসুল হলো, এখানে দেখা হয় না কে গরিব, এ ধনী, এ জাননেওয়ালা, এ না জাননেওয়ালা, এ মজদুর, এ ফকির, এ আমাদের জি মগরাহাটি, আর এ আখড়াওয়ালা, আর এ কামারপুর, আর এ চড়িয়াল, এ খড়গপুর, আর এ জি বিহারি। এ আমাদের কাজের উসুল না, বলকে এ কাজের আসাবিয়াত। কলমার ছুরিতে সব কাটতে হবে, আসাবিয়াত। এ আমাদের কাজের উসুল না। আমাদের কাজের উসুল হলো সবাইকে নিয়ে চলো। আসাবিয়াত, ফিতনা আর উম্মত একটা লফজ, যে লফজ উম্মতকে এক করে দেবে। ইস্তেমাইয়াত জরুরি। মদদ ইস্তেমাইয়াতের সঙ্গে, ইস্তেমাইয়াত জরুরি। এর জন্য ভাই দোস্ত বুজুর্গ, এ ফিতনা থেকে বাঁচার একটা রাস্তা হলো আওয়ামের সঙ্গে, আওয়ামের ভিতরে থাকো। ফিতনা থেকে হযরতজির কল বলছি, হযরতজি মহা সাদ দামাত বরকাতুম পিছনের হিন্দুস্তানে বলেছে, ফিতনা থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা হলো জামাতের সঙ্গে চলো। और फितना থেকে বাঁচার তৃতীয় আসবাব হলো कि मस्जिद और जमातेर काजेर संगे लगे थाको, मस्जिदे जुड़े थाको, आवाम के साथ जुड़ना, जमात के साथ जुड़ना, मस्जिद के साथ जुड़कर रहना, ये फितना থেকে বাঁচাবার আসবাব।
ও তামাম বদগুমানি থেকে বাঁচাবার মাধ্যম। ওই জন্যে মসজিদের মেহনতের সঙ্গে নিজেকে লাগাও, মসজিদের মেহনতে ফাজাইলকে শোনাও, ফরায়েজকে আনো, আর ইমানকে তাজা করার কথা বলো, এবং মাসাইলের ইলমকে ভেতরে আসুক, এর জন্য চলো। এর জন্য উলমা দরকার, উলমা আলিম, উলমাদের জরুরি, উলমাদের মসজিদে ওয়াক্ফ ফারেক করা, উলমা আওয়ামের ইখতিলাফ উম্মতের ভেতর থেকে জাহালাতকে দূর করবে। ও শুধু এই না যে মসজিদে শুধু ইলমের মুযাকারা আর ফাজাইলের মুযাকারা, বলকে কাজের দ্বিতীয় একটা পহলু হলো খুরুজ, আল্লাহ রাস্তায় সফর। উলমাও সফর করুক, আওয়ামও সফর করুক। সফর এই দাওয়াতের কাজের ইমাম, দাওয়াতের কাজের মাথা। যদি সফর না থাকে মুসলমানের কাছে, দোস্ত বুজুর্গ, এই দাওয়াতের কাজের কোনো মানেই হয় না। দাওয়াতের কাজের কোনো মানে হয় না। নফর আল্লাহর হুকুম আওয়ামের ওপরেও আর আলেমের ওপরেও। নফর হুকুম আল্লাহ তাআলার হুকুম মনে করে সফর। এ না যে আমি মসজিদে তো সময় দিই, দাওয়াতের কাজ করি, অনেক লোককে ইনফেরাদি দাওয়াতি। আমি আমর বিল মারুফ নেহয়ানিল মুনকারে আছি। আমর বিল মারুফ নেহয়ানিল মুনকারের একটা রুখ হলো মাকামি, আর একটা রুখ হলো আল্লাহ রাস্তায় সফর। যদি আল্লাহ রাস্তা সফর না হয় তো ইমাম বিহীন কাজ চলছে, ইমাম না থাকলে জামাত হয় না। আর যদি 1 লাখ লোক একা একা নামাজ পড়ে, আল্লাহর ওই মদদ আর মদদের হাত ওদের উপরে নেই। দুজন মানুষ, একজন ইমাম একজন মুক্তাদি, আল্লাহ তাআলার ওয়াদা ইয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপরে আল্লাহর হাত। জামাত তখন হয় যখন জামাতের ইমাম থাকে। দাওয়াত তখন ইস্তেমাই হবে যখন দাওয়াতের মাথা সফর জারি থাকবে। যে সাথী সফর বন্ধ হয়ে আছে, মনে করবে সে দাওয়াতের আহাম পাহলু থেকেই বসে আছে, কেটে আছে। সফর জারি থাকবে, সফর আল্লাহর হুকুম তাকাজা। যতদিন সফর হতে থাকবে, যতদিন দাওয়াত চলতে থাকবে, গায়ের ইসলামের ভেতরে আসবে। যখন সফর বন্ধ হবে, মুসলমানের আওলাদ গায়ের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নিজামুদ্দিন এবার একটা কারগুজারি এসছে, একটা জামাত গিয়েছে মাদাগাস্কার। জামাত নামাজ পড়ছিল, রাস্তায় হোক এয়ারপোর্টে হোক। কিছু মানুষ এসে ঘিরে দেখছে এরা কি করছে। ফারেক হওয়ার পরে তারা যেভাবে বুঝিয়েছে যে আপনারা কি করছিলেন, এনারা বুঝিয়েছেন আমরা নামাজ পড়ছিলাম। নামাজ আল্লাহর হুকুম, নামাজ পড়ছিলাম। মুসলমান নামাজ পড়ে, নামাজ কায়েম করে, তাই নামাজকে ওয়াক্ত চলে যাচ্ছিল, এখানেই নামাজ পড়ছিলাম। একটা জওয়ান বলল, আরে এরকম নামাজ, একটা বয়স্কই মানুষ বলছে এরকম নামাজ পড়তে আমরা দেখেছি আমার নানাকে এরকম করতে। তোমরা কি? আমরা আরো সব করি না। আমরা কি ইসলাম মুসলমান সব জানি না, আমরা তো সব, এরা সব ঈসাই হয়ে গেছে। আরব থেকে জানেওয়ালা কম জি নসল। জামাতের আমির সাহেব বলেছে যে তোমাদের ঘরে কে কে আছে, কে এইরকম অমুক আছে অমুক আছে, চলো আমাকে দেখা করা তাদের সাথে। আন্দাজ করেছে যে নানা যদি এরকম পড়ে থাকে তাহলে এরা মুসলমানের বংশ। নিয়ে গিয়েছে জামাতওয়ালাকে, ঘরওয়ালাদের বসিয়েছেন। জি বলছে আচ্ছা তোমার নানা রাখা কোনো জিনিস নেই? তো সেরকম কিছু নেই, একটা ডায়েরি বার করে দিয়েছে, এটা আমার নানা রাখতেন, আর এর ভেতরে একটা কি আছে এটা নানা পড়তেন। দেখলেন কোরআনের কিছু অংশ, সূরা ইয়াসিন। এদিন পাক্কা হয়ে গিয়েছে যে এরা মুসলমান ছিল, আর মুসলমান নেই। বোঝাতে শুরু করেছে, কথা বোঝাতে শুরু করেছে আমির সাহেব।
বোঝাতে বোঝাতে বুঝিয়েছে যে তোমরা সাহাবাদের আওলাদ, তোমরা আরবের লোক, তোমরা মুসলমান ছিলে, তোমাদের জীবনে এই ছিল, ইমানের এই মূল্য, ইমানওয়ালা জান্নাতে যাবে। বোঝাতে 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 এদের দিল নরম হয়ে গিয়েছে। এরা জামাতের কাছে ইসলাম কবুল করে নিয়েছে, কলমা পড়েছে। রাতে আমির সাহেবকে খ্বাব দেখিয়েছেন। খ্বাবে এসেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আর শুকরিয়া আদায় করছেন আমিরের, যে ভাই আমির, তুমি যে এসেছিলে ওই যে খানদান আর নসলেকে আবার নতুন করে কলমা পড়িয়েছ, ওরা আমার পুস্তের, আমার খানদানের, আমার নসলের। বহুত বড় তোমাদের জাযা খায়ের যে তুমি আমার নসলকে ইসলামে ফিরিয়ে এনেছো। দাওয়াত চলবে, সফর চলবে, গায়ের ইসলামে আসবে, দাওয়াত থাকবে না, মুসলমানের আওলাদ কাফের হয়ে যাবে। দাওয়াতের ইমাম মাথা হলো আল্লাহ রাস্তা সফর খুরুজ। এই জন্যে আল্লাহ রাস্তায় যাওয়া, আল্লাহ দিনের টাকা যাকে নেওয়া, এটা আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার হুকুম মনে করে সমস্ত তবকাকে এ ব্যাপারে ফিকিরমন্দ হতে হবে। বার হওয়া কাজ, ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, হালকা হও, ভারী হও, বার হওয়া কাজ, আল্লাহর হুকুম। ঘর ছাড়ো, শুধু আল্লাহর দিনের জন্য, দিনকে কায়েম করার জন্য ঘর ছেড়ে দেবে। এ কিচ্ছু বলতে পারেনি, করতে পারেনি, শুয়ে কাটিয়ে দিয়েছে। তবুও বলেছে এর একটা সকাল অথবা সন্ধ্যা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর থেকে উত্তম। জামাতের কারগুজারি হচ্ছিল, मौलाना हजरत जी আমাদের কামরায় ছিলেন। কারগুজারি वाला बोले, अरे तुमने जमात में गया, सूरा फातिहा भी अभी तक सही नहीं किया, तुम्हारा वक्त तुमने जाया कर दिया। जमात में आके हुजरा থেকে বেরিয়েছেন हजरत, বেরিয়ে এসে বলছেন, तुमको कौन बोला कि ये जमात में अल्लाह की राह में गए, कुछ सीखा नहीं इसलिए वक्त जाया हो गया? ये बोलने के लिए तुमको कौन इजाजत दिया? क्या ये हदीस में ये है कि जे अल्लाह रास्ता बेरिए যদি কোনো সূরা শেখে আর যদি কোনো ভালো দাওয়াত দিতে পারে আর যদি ভালো করে কথা বলতে পারে আর যদি 6 নম্বর বলতে পারে, তাহলে এর আল্লাহ রাস্তায় যাওয়া, জি এইভাবে যদি আল্লাহ রাস্তায় চলে তো তার সকাল আর সন্ধ্যা, জি একটা সকাল অথবা সন্ধ্যা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। এই হাদিসে কথা আছে। শুধু নিয়ত করে বেরিয়ে গিয়েছে যে আল্লাহর দ্বীন কায়েম হোক, বাস এর এই নিয়ত আর এই শপথ, এর সঙ্গে ওয়াদা, দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর থেকে উত্তম। কে বলেছে কিছু শিখতে পারিনি বলে সব বেকার গেল? বিভিন্ন রকমের মানুষ থাকবে। এরই জন্য ভাই দোস্ত বুজুর্গ, খুরুজ নফর ফি সাবিলিল্লাহ, এই কাজের ইমাম নেই তো এই কাজের কোনো মানেই হয় না। আল্লাহ রাস্তা বার হওয়া যদি বন্ধ হয়ে যায় তো যতই মসজিদ বার কাজ হোক আর যতই ইনফিরাদি দাওয়াত চলুক, এই কাজের কোনো মানে থাকে না। বার হতে হবে, বার হওয়া কাজ। যখন ডাক এসেছে তখন বার হয়েছে, যখন ডাক এসেছে তখন বার হয়েছে, যখন ডাক নেই, টাকা জানাই, তখন চলেছে। মদিনাতে একটা বাচ্চা ছিল, এর নাম বসির, এর বাপের নাম কারাবা। মা ছিল না, মা মারা গিয়েছে। বাপ কোলে করে মানুষ করত, বাপ বাজারে যেত, কাঁধে বাচ্চাকে নিয়ে যেত, বাপ কাজে যেত, কাঁধে করে বাচ্চাকে নিয়ে কাজের জায়গায় যেত, বাপ মসজিদে যেত, বাচ্চাকে কাঁধে করে নিয়ে ফিরত, বাপ ঘরে ফিরত, খানা পাকাতো, তো বাচ্চাকে পাশে বসিয়ে খানা পাকাতো, বাপ বেটা খেত। ডাক এলো আল্লাহ রাস্তায় যাওয়ার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে।
কারাবা অস্থির। ঈমানওয়ালা দাওয়াতের কাজে ও তাকাজাতে যাওয়ায় তাখির হয়ে যেতে পারে, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়ার মতো, কিন্তু ইনকার করতে পারে না। ইনকার, দাওয়াতের তাকাজাকে নেওয়া ও আল্লাহ রাস্তায় যাওয়ার ইনকার একমাত্র মুনাফিকই করতে পারে। সফর করার জন্য হুজুর বললেন আমার ডান দিকে লোক চলে যাও, এই ডান দিকে বাম দিকে লোক চলে যাও। মাঝখানে কিছু সাহাবা বসেছিলেন, বললেন তোমরা যাবে না? কি জবাব দিলেন? জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুনাফিক নই, আল্লাহর কসম আমরা মুনাফিক নই, আল্লাহর কসম আমরা মুনাফিক নই। আপনি আমাদেরকে এক একটা তীর মনে করুন, যেদিকে ইচ্ছা নিক্ষেপ করে দেন। মুনাফিকই পারে আল্লাহ রাস্তায় যাওয়াকে ইনকার করতে, মুনাফিকই পারে। ঈমানওয়ালা পারে না, ঈমানওয়ালা ইনকার করতে পারে না। কারাবা অস্থির, কি করব? আল্লাহ রাসূলের ডাক, বাচ্চাকে রেখে কোথায় যাব? প্রতিবেশীর কাছে গিয়েছে, ভাই তোমাদের বাচ্চারাও থাকবে, আমার বাচ্চাটাকেও রেখে দাও, একটু খানা বানা খাইয়ে দিও, আমি যদি ফিরে আসি তো আমার বাচ্চা আসবে, নিয়ে নেব। আল্লাহ রাসূলের ডাক আছে, আমি যাব। বললো ঠিক আছে, রেখে যাও। বাচ্চাকে রেখে গিয়েছে, 9-10 বছরের বাচ্চা, 8-9 বছরের বাচ্চা। বাচ্চাকে রেখে বাপ চলে যাচ্ছে, বুঝিয়ে দিয়ে যাচ্ছে কাজে যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে ভিড়ে গেল। জামাত মদিনা থেকে যখন বার হয়ে যাচ্ছে, বাচ্চা মদিনার প্রান্তরে একটা উঁচু টিলায় দাঁড়িয়ে নিজের বাপকে দেখছে। জামাত চলে গেল। প্রতিদিন পড়োশির ঘরের খানা খায়, সকাল হলে সূর্য একটু উঠলে টিলাতে গিয়ে উঁচু জায়গায় গিয়ে বসে আর তাকিয়ে থাকে, এই রাস্তা দিয়ে আমার বাপ হুজুরের সঙ্গে গিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়েছে, আর এই রাস্তা দিয়ে আমার বাপ ফিরবে, কবে ফিরবে? সন্ধ্যা হয়ে যায়, দেখে, ইন্তজার করে কবে ফিরবে আমার বাপ। প্রতিদিন। একদিন সত্যি সত্যি জামাত ফিরছে। বাচ্চা উঁচুতে বসেছিল, ছুটে নিচে ঢালে নেমেছে, জামাতের কাছে ছুটে গিয়ে প্রত্যেকের মুখ দেখছে। প্রত্যেকের মুখ দেখে প্রথম থেকে শেষ গেল, শেষ থেকে প্রথমের দিকে আসছে, বাপকে দেখতে পেল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ঝুলছিল উঠ থেকে, ছুটে এসে টোকা মারলো হাত দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা গেলেন আপনার সাথে, আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি এর বাপ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। বাচ্চা জিদ করছে, আমার আব্বাকে নিয়ে গেলেন, আব্বা কোথায়? আমার আব্বাকে নিয়ে গেলেন, আব্বা কোথায়? সাহাবাদের বললেন, বশিরকে আমার কোলে বসিয়ে দাও, উঠে বসিয়ে দাও। উঠে বসেছেন, একই কথা বাচ্চার। এত ইসরারের পরে আল্লাহর নবীর চোখে পানি এসে গিয়েছে, চোখের পানি টোপে বশিরের গায়ে পড়েছে। বশির বুঝতে পেরেছে আমার আব্বা দুনিয়াতে নেই, তাই আমার আব্বা আসেনি। চিক মেরে উঠে কাঁদতে শুরু করেছে। আল্লাহ নবী বলছেন, বশির চুপ করো, বশির তুমি চুপ করো। তুমি কি চাও না আয়েশা তোমার মা হোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাপ হোক? তুমি চাও না? কত বাচ্চার কুরবানি, মা বাপ সব হারা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একটা যুবক এসে বসতেন, জওয়ান, কালো সাহাবী, আর খুব গরিব, কাঙ্গাল, গরিব মানুষ, যুবক বসে থাকতেন আল্লাহ নবীর মজলিসে। নাম ছিল জুলাইবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জুলাইবি তুমি বিয়ে করবে না? জওয়ান হয়ে গিয়েছো, বিয়ে করবে না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমাকে দেখতে এরকম, কে মেয়ে দেবে? কে মেয়ে দেবে? পরের দিন মজলিসে এসে জুলাইবি বসে আছে। আল্লাহ নবী আবার বললেন, জুলাইবি তুমি বিয়ে করবে না?
বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম দেখতে কালো মানুষ, আর আমার কাছে কোনো সম্পদ নেই, পয়সা নেই, কোনো সামান নেই, কাঙ্গাল মানুষ, আমাকে কে বিয়ে দেবে, কে মেয়ে দেবে? তৃতীয় দিন মজলিসে এসে বসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করেছেন, ও জুলাইবি, তুমি বিয়ে করবে না? আবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব ফকির মানুষ, আমাকে কে মেয়ে দেবে? আল্লাহ নবী বললেন, যাও মদিনার প্রান্তে, ওখানে একজন আমার সাথী আছে, তার মেয়ে দেখতে খুবই সুন্দরী, ওকে গিয়ে বলো যে তোমার সঙ্গে নিকাহ দেওয়ার জন্য আমি পায়গাম পাঠিয়েছি। পায়গাম নিয়ে গিয়েছেন। মেয়ের বাপের মাথায় হাত, এত বড় বড় জায়গা থেকে আমার মেয়ের রিশতা আসছে, আর এই কালো আর এইরকম যুবক, আর যার কাছে কিছু নেই, ফকির, কি করে আমার মেয়েকে হাতে তুলে দিই? মেয়ের মা ভিতর থেকে বলছে, আরে এর হাতে কি করে আমাদের মেয়েকে দেব? মেয়ে ভিতর থেকে বলছেন আব্বার মাকে, যে এটা আপনারা কেন দেখছেন যে পয়গাম কার জন্য এসেছে, এটা কেন দেখছেন না যে পয়গাম কে পাঠিয়েছে? পয়গাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, আমি এই ছেলেকেই বিয়ে করব, আমি তৈরি আছি। বিয়ে হয়ে গেল, নিকাহ হয়ে গেল। দুলহা দুলহান এখনো মুখ দেখা দেখি হয়নি। আমরা সবাই জানি মানুষের জীবনের খুশির দিনের ভেতরে একটা খুশির দিন হলো বিয়ের দিন, একটা খুশির দিন। ইন্তজাম করা হলো, দুলহা দুলহানকে মেলানো হবে, ঘর প্রস্তুত করা হলো, সাজানো হলো। দুলহা ঢুকেছে, জুলাইবি রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকছেন, আর ওদিকে দুলহান ইন্তজার করছেন। বাইরে আওয়াজ লেগেছে, ও আল্লাহর সৈন্য মুজাহিদরা কোথায়, বেরিয়ে এসো। ও আল্লাহ দ্বীনের মদদগাররা কোথায়, আল্লাহর রাস্তা যেতে হবে, বাইরে বেরো। জুলাইবি আর সহ্য করতে পারিনি, বিবির দিকে না তাকিয়ে বেরিয়ে চলে গেলেন। মুজাহিদদের দলে গেলেন, ময়দানে গেলেন, আল্লাহ রাস্তায় লড়াই করলেন, ওখানে দ্বীনকে বাঁচাবার জন্য শহীদ হয়ে গেলেন। আর যখন দিন শেষে, জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হলো, লাশেদেরকে শহীদদেরকে সামনে আনা হলো আল্লাহ নবীর সামনে। বারবার লাশকে দেখছেন, আর বারবার মজমাকে দেখছেন, আর একটাই কথা বলছেন, লিস্টে তো আমি জুলাইবিবকে দেখছি না, ফিরিস্তে জুলাইবিবের নাম নেই, শহীদদের ভেতরে আমার বন্ধু জুলাইবিবকে তো দেখছি না, জুলাইবিব কোথায়, জুলাইবিব কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ময়দানে গেলেন, অন্ধকার নেমে গিয়েছে, আলো নিয়ে তালাশ করতে করতে দেখলেন এক জায়গায় একটা মানুষ শুয়ে পড়ে আছে, ক্ষত বিক্ষত চেহারা, রক্তে রক্তাক্ত, মুখ উল্টে দেখছেন জুলাইবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারলেন না, বসে গেলেন, কোলে মাথা ঠেকিয়ে নিলেন। এই কথা বললেন, ও জুলাইবি, ও জুলাইবি, তুমি আমার, ও জুলাইবি, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। আল্লাহর কাজকে কাজ বানানো, নবীর কাজকে কাম বানানে वाला নবী, তুমি আমার, আমি তোমার জুলাইবি। আজও দোস্ত বুজুর্গ তাকাজা পুরো দুনিয়াতে, সেদিনও যেরকম ডাক এসেছিল, তো জুলাইবিবের মতো মানুষরা বেরিয়ে চলে গিয়েছিল। আজও সারা দুনিয়ার প্রান্ত থেকে আওয়াজ আসছে, ডাক আসছে, মুসলমান মুরতাদ হচ্ছে। আমাদের নিজেদের কাজে কোনো মশলা নেই, কোনো আপোষে কোনো ইন্তেসার নেই। যারা মনে করে ইন্তেসার আছে তারা ধোঁকায় আছে। আমাদের কাজেতে কোনো মশলা নেই, কোনো বাধা রুকাওয়াট নেই। মশলা আমাদের একটা, উম্মত মুরতাদ হচ্ছে। মশলা আমাদের একটা, দুনিয়ার কোনা কোনা থেকে খবর,
রোজানা মুরতাদের লিস্টে মুসলমানের নাম উঠছে, রোজানা। আজও দুনিয়ার কোনা কোনা থেকে ডাক আসছে, ও জমানার জওয়ান, ও জমানার জুলাইবি, তোমরা বার হও। ও জমানার জুলাইবিরা বার হও। হর জমানাতে আওয়াজ আছে, এ ডাক আছে। আমরা ঘরেই বসে থাকবো? আমাদের কোনো জিম্মাদারি থাকবে না? এরই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কাজ তো আসল কাজ বিদেশে। এর জন্য পাঁচ মাসের জন্য যাদের 3 বার সফর হয়ে গিয়েছে 4 মাস, তারা সবাই নিয়ত করে নি যে ইনশাআল্লাহ বেরুনের জন্য আমি তৈরি। আল্লাহর ওই দুনিয়ার ওই দেশে আমি যাব যেখানে আল্লাহর নাম মানুষ ভুলে গিয়েছে, আমি সেখানে আল্লাহর দ্বীন আর কালেমাকে বুলন্দ করার জন্য যাব। নিয়ত করে নি। ইজতেমা আছে, আলমী ইজতেমা 2, 3, 4, 5 জানুয়ারি 26। আলমী ইজতেমার মানে হলো कि सारा आलमे तकाजा के देवा हलो, ओ बांग्लावाला তোমাদেরকে আলামী সাতাতে জামাতকে পাঠাবা, দিনকে জিন্দা করার মেহনতের জন্য খাস করে এই বছরে তোমাদেরকে চুনা হলো, দেওয়া হলো। তোমরা প্রস্তুত হও। এর নাম আলমী ইজতেমা। আলামী তাকাজা যে ইজতেমা থেকে পুরো হয় তাকে আলামী ইজতেমা বলা হয়। ওই ইজতেমা তত কামিয়াব যে ইজতেমা থেকে যত বেরুন জামাত যাবে। কামিয়াব জামাত, কামিয়াব ইজতেমা হবে। এ তাকাজা খাস করে বাংলাওয়ালাকে দেওয়া হলো 26 সালে। এ কথা বাংলাওয়ালা বুঝতে পারলো না। তাকাজা দেওয়া হলো জিম্মাদারি। যাকে যে জিম্মাদারি দেয়া হয়, যদি সে জিম্মাদারির এহসাস ও জিম্মাদারি পুরো করা না হয় তো সেটা খাতরা, আল্লাহর আযাবের কারণ। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ জিম্মাদারি দিলেন মসজিদে আকসায় যাবে, 5 কাজের হুকুম করো আওয়ামকে জমা করে। জি, শিরক করবে না, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, যাকাত দেবে, আর আল্লাহর জিকির করার কথা মানুষকে গিয়ে বোঝাও। যাও ইয়াহইয়া, এটা তোমার কাজ। ইয়াহইয়া আলাইহিস সালাম একটু দেরি করে ফেলেছেন যেতে, আজ যাই কাল যাই করে। ঈসা আলাইহিস সালাম একই জমানার নবী। ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়াহইয়া তোমার যেতে যখন দেরি হচ্ছে, আমি তাহলে মসজিদে আকসায় গিয়ে এই কথাগুলো বলি? বললেন, না 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 ঈসা, না, হারগিজ না, তুমি যাবে না। ঈসা, হারগিজ তুমি যাবে না। এ হুকুম আল্লাহ আমাকে করেছেন, আমি যদি এ হুকুম না পুরো করি আল্লাহ আমাকে জমিনে ধসিয়ে দেবে। আল্লাহর আযাব এসে যাবে। হুকুম করা হয়েছে, আল্লাহর তরফ থেকে এসেছে তাকাজা পুরো বাংলার ওপরে। এখন ঘরে বসে থাকার সময় নেই। যদি এই হুকুমকেও জিম্মাদারিকে না পুরো করি, এটা আমাদের আযাবের ও হালাকাতের কারণ না হয়ে যায়। ইজতেমা খুশির জিনিস না, ইজতেমা চিন্তার জিনিস, ভয়ের জিনিস। জিম্মাদারি নেব ইনশাআল্লাহ। বলেন বেরুনের জন্য কে কে তৈরি আছেন? দাঁড়ান, যে যত তাড়াতাড়ি পারবো ইন্তজাম করে নেবো।